হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব চিকেন বাফেলো উইংস। আমাদের ঘরে অনেক সময় চিকেন আনলেও এই ডানাগুলো বা হাত পাগুলো পড়ে থাকে। তো আজকে আমি এই ডানাগুলো দিয়ে চিকেন বাফেলো উইংস তৈরি করব। আর এটা কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি। আমি প্রথমে উইংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বাকি যে পানিটুকু আছে সেটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এটা ভালো করে মুছতে হবে যেন পানি না থাকে। এরপরে এটাতে দিয়ে দিলাম সামান্য গোলমরিচ। গোলমরিচ দেওয়ার পরে আমি এটার মধ্যে একটু দেবো আদা এবং রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি সস। আর এরপরে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। এখন আমি এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পরে আমি দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো। আর কি এখানে আমি আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দেব, যেমন একটু জাল জাল লাগে। আসলে এটা হবে একটু টক মিষ্টি জাল জাল এরকম, যার কারণে এটা খেতে অনেক ভালো লাগে। তো একটু মরিচ দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে এটা এখন রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আমি চিকেনটা ফ্রাই করার জন্য কোটিং করার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়ো। এখন আমি এটা একটু কোট করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই একটু সামান্য লবণ দিয়ে নেবেন। তো এটা আমি চিকেন ফ্রাইয়ের মতো কোট করে নিব। একবারই করে নিলে হবে, এটা বারবার করা লাগবে না। আমরা যেমন চিকেন ফ্রাই করি 2 বার কোটিং করি, এটাতে 2 বার করার দরকার নেই। এটা একবার একটু চেপে চেপে কোট করলেই হবে। কোট করা শেষে আমি এখন ফ্রাই করার জন্য চলে যাচ্ছি। আমি চুলায় গরম তেলের উপর দিয়ে দিচ্ছি আমাদের এই উইংসগুলো। এখন এটা হালকা একটু লালচে করে ভেজে নেব। 6 থেকে 7 মিনিট ভাজলে এটা হয়ে যাবে। তো আমি একটু উলটপালট করে দিচ্ছি। আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। তো আমি একে একে সবগুলো নামিয়ে নিলাম। এখন আমি এটা সসে টস করার জন্য সসটা তৈরি করব। এই কারণে আমি দিয়ে দিলাম প্যানে একটু সামান্য তেল। আর এখানে আপনারা সামান্য রসুন কুচি দিয়ে দিবেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো টমেটো সস, সামান্য সয়া সস, আর একটুখানি লবণ এবং একটুখানি চিনি, আর সামান্য মরিচের গুঁড়ো। এখন এটা একটু ভালো করে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব ভাজা চিকেনগুলো। এখন এই সসের মধ্যে চিকেনগুলো একটু ভালো করে মেশাতে হবে। মিশিয়ে এটার উপর একটু তিল ভাজা ছড়িয়ে দেব। বাস, কমপ্লিট হয়ে গেল আমাদের চিকেন বাফেলো উইংস। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও দারুণ। আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা কেমন লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একবার হলেও ট্রাই করে দেখেন এই বাফেলো উইংস কেমন লাগে। না খেলে তো বুঝবেনই না এটা স্বাদ কেমন। তো এই কারণে বাসায় ট্রাই করতে হবে, বাসায় করে দেখেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।